26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আগমন ঘটেছে আগমনীর, এবং আগমনীর ব্যবস্থাপনায় এই মুহূর্তে 10 নম্বর ওয়ার্ডের যে পার্ক রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিভিন্ন বিভাগে যারা বাচ্চারা রয়েছে তারা মনোযোগ দিয়ে এই মুহূর্তে আঁকছে। বিভিন্ন টপিক তাদেরকে দেওয়া হয়েছে। অনেকের ছবি আমরা দেখতে পাচ্ছি, কেউ নেতাজি সুভাষচন্দ্র বোসকে এঁকেছে, কেউ পলিউশন কিভাবে দূষণ হচ্ছে কলকারখানা থেকে সেটা এঁকেছে, কেউ তাদের নিজের মনের যে কল্পনা সেটা কিন্তু রং তুলির মধ্য দিয়ে ফুটিয়ে তুলছে। আর এই বাচ্চাদেরকে উৎসাহিত করতেই পড়াশোনার পাশাপাশি যে আঁকা অনেকটা ইম্পর্টেন্ট সেটাই কিন্তু দেখতে পাচ্ছি আজকে আগমনীর পক্ষ থেকে সেটাই তুলে ধরা হচ্ছে। এবং যেমনটা আগমনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এভাবেই আঁকা প্রতিযোগিতা যেমন আজকে হলো, আগামীতে তাদের পরিকল্পনা রয়েছে সামাজিক নানান কর্মকাণ্ড করা। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এনজিও যারা বিভিন্ন ক্ষেত্রেই স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তারা নানান কাজ করে। আগমনীও কিন্তু আগামী যে তাদের ভবিষ্যতে যে পরিকল্পনা রয়েছে সেখানে কিন্তু তারাও এরকমভাবেই মানুষের সমাজের পাশে থাকার জন্যই আজকে এই যে হাউজিংয়ের 10 নম্বর ওয়ার্ড সেখানে আগমনীর পথ চলা শুরু হলো এই আঁকা প্রতিযোগিতার মধ্য দিয়ে। আজকের দিনে প্রজাতন্ত্র দিবসে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। এই আগমনী এই দুদিনের মধ্যে যে উদ্যোগ নিয়ে এই আগমনী সব সদস্যরা দুদিনের মধ্যে যে উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করলো, যেখানে 110 জনের উপরে বাচ্চা ছিল। আঁকা প্রতিযোগিতা প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে হলো, প্রোগ্রাম শুরু হলো। তারপর সব অঙ্কন প্রতিযোগিতা 110 জন বাচ্চা ছিল এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে করলো। এদের এই অক্লান্ত পরিশ্রম করে যে করেছে প্রোগ্রামটা, আমি ওনাদের সাধুবাদ জানাই। আমি চাই এই আগমনী আগামী দিনে পথ চলা শুরু করুক, নানা রকম সামাজিক প্রোগ্রামের মাধ্যমে তাদের পথ চলা শুরু করুক এবং সবাই একভাবে চলুক, সুন্দরভাবে চলুক। এই সারা বছর সবার ভালোভাবে কাটুক। পড়াশোনার পাশাপাশি আমাদের যেমন খেলাধুলা দরকার, তেমনি আঁকাও দরকার, সব রকম দরকার। ওই জন্যে এখন আঁকার প্রতিযোগিতার মাধ্যমে শুরু হলো। এরপর বিভিন্ন রকম প্রোগ্রাম ওরা নিয়ে সারা বছর চলবে এবং সুন্দরভাবে করবে। আমি কাউন্সিলর হিসেবে ওদের পাশে সবসময় থাকবো। এটা খুব ভালো জিনিস। আজকে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিন, ভারতবর্ষে সংবিধান কার্যকর হয়েছিল আর ওরা আজকে এই দিনটাকে বেছে নিয়েছে। আর আজকে এই যে ছবি আঁকার এটা করেছে, এটা তো আগামী দিনের ভবিষ্যৎ। এই দিনটা এদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এরা বড় হবে, ভালো ভবিষ্যৎ তৈরি করবে। তাই অবশ্যই আজকে পড়াশোনার সঙ্গে সঙ্গে ছবি আঁকা, বিভিন্ন মানে কার্যক্রম এগুলো দরকার। যেটা আগমন শুরু করেছে এটা খুব ভালো জিনিস। এরা এগিয়ে যাবে, আরো ভালো হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার সঙ্গে সঙ্গে ছবি আঁকাটাও প্রয়োজন। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা। 26শে জানুয়ারি 75তম এই যে প্রজাতন্ত্র দিবসে আমরা আগমনের উদ্যোগে এবং 10 নম্বর ওয়ার্ডের যারা আছেন কর্মকর্তা তাদের সহযোগিতায় একটা আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছি। 3টে গ্রুপে, একেবারে ছোট থেকে 8 বছর, 8 বছর থেকে 11 বছর, 11 বছর থেকে 14। আপনি দেখেছেন এখানে বাচ্চাদের একেবারে যে 8 বছর পর্যন্ত তাদের অনুষ্ঠান হয়ে গেছে, এখনও চলছে। এই যারা 8 থেকে 11 এবং 11 থেকে 14 তারা শুরু করেছে 12টা থেকে 11:30 তারা শিখে চলেছে। তাদের শুভকামনা করি। আমাদের এই আগমনীকেও সাধুবাদ জানাই। পরবর্তী সময়ে যাতে এরা আরও আমাদের সঙ্গে এসে এদের এই আবাসনে যারা আছেন ওয়ার্ডের অধিবাসী এবং কর্মকর্তা তাদের সঙ্গে সহযোগিতা করেন, জন্য তাদেরকে অগ্রিম। আমি স্বপন মুখার্জি।
একজন কর্মী। হ্যাঁ, আমার মেয়ে এখানে পার্টিসিপেট করেছে, তো খুবই ভালো লাগলো এখানে এসে। এখানকার আয়োজনও খুব সুন্দর, ব্যবস্থাপনাও খুব দারুণ। এখানের আগমনীতে এই প্রথমবারই আসলাম, তো খুবই ভালো হয়েছে। এখনকার আমি মনে করি শুধু পড়াশোনাটা নিয়ে থাকলে হবে না বাচ্চাদের, এখন পড়াশোনার বাইরেও নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা নানা রকম জিনিস শেখার মতো মানে অনেক রকম ব্যবস্থা আছে, সেগুলো শেখা অবশ্যই বাচ্চাদের মানে উচিত। আর তার সঙ্গে আঁকাটা তো অবশ্যই ভালোই, তার কারণ হচ্ছে এখন স্কুলের পড়াশোনার ক্ষেত্রেও আঁকার অনেক প্রয়োজন, তাই আঁকাটাও ভালো, আঁকাটা শেখাটা অবশ্যই দরকার। আঁকাটা না হলে এখনকার পড়াশোনার ক্ষেত্রেও অনেকটা মানে প্রয়োজনীয়, অনেকটা আঁকা না জানলে অনেকটাই অসুবিধা হয় পড়াশোনার ক্ষেত্রে, অনেক হাই লেভেলের পড়াশোনাতেও আঁকার প্রয়োজন হয়। তো আঁকাটার গুরুত্ব আমার মনে হয় খুবই ভালো তাতে। আমার নাম চৈতালি সি, আমি গড়লগাছা থেকে এসেছি। ছাড়া তো তাদের নিজের মতো করেই ছবি আঁকবে, তারা যাই আঁকবে সবই সুন্দর। তবে ওনাদের প্রচেষ্টাটা খুব ভালো হয়েছে, আগামী দিনে আরো সুন্দর হবে এটাই আশা। ড্রয়িং তো অবশ্যই ভালো, বিচারকের চোখ দিয়ে তো সেটা দেখা, সেটা তো আলাদা বিষয়, সেখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ড করতেই হয়। তবে এই বিচার করাটাও খুব একটা কঠিন ব্যাপার, কারণ বাচ্চারা তারা নিজের মনের মতো করে সুন্দর করে ছবিগুলো ফুটিয়ে তোলে। এখানে যদি মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের পরিবর্তে আরো বেশি থাকতো, মানে আমরা করতে পারতাম, তাহলে বোধহয় সেটা আমার জন্যও সহজ হতো বা যে বিচারক থাকবে তার জন্য সহজ হতো, এবং তাদের আরো বেশি উৎসাহ দিতে পারতাম। তবে কম্পিটিশন তো কম্পিটিশনের মতোই হবে, ছবি প্রত্যেকেই ভালো এঁকেছে। সোনিয়া মুখার্জি। আগমনী লক্ষ্য হচ্ছে আমরা একটা মানে সমাজ সচেতন করা বা সমাজে কাজ করা, এটাই উদ্দেশ্য। বাচ্চাদের ইন্সপিরেশন দেওয়া, তাদের খেলাধুলা আঁকা সব ব্যাপারে একটা উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা মাত্র। আর এটা সর্বত্র সম্ভব হয়েছে আমাদের কাউন্সিলর যিনি আছেন জয়শ্রীদেব, হ্যাঁ, ওনার সৌজন্যে, ওনার বলতে পারেন একমাত্র ওনার প্রচেষ্টায় আজকে আমরা এটা সাকসেস হতে পেরেছি। এতক্ষণ যা দেখলেন এটা হলো আমাদের সমস্ত অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের 3টে গ্রুপে হয়েছিল, ক খ গ, সেটা প্রায় শেষের মুহূর্তের দিকে। হ্যাঁ, এভাবেই চেষ্টা করছি আগামী দিন আর এগিয়ে যাওয়ার জন্য। তো এর জন্য সবচেয়ে বেশি দরকার জয়শ্রীদির হাত। আগমনী একাটা কিছু করতে পারবেন না, ওনার এই সহযোগিতা সত্যি আমাদের খুব ভীষণ আনন্দ দিয়েছে, ইন্সপায়ার করেছে। ওকে, আমার নাম বাসুদেব ব্যানার্জি। আগামীতে তারা এভাবেই মানুষের পাশে থাকবে এমনটাই তারা বলছেন। এবং আজকের এই আঁকা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জয়শ্রী সিনহা, তিনিও বলেছেন আগমনী যেভাবে কাজ করছে, আজকে বাচ্চাদেরকে যেভাবে তারা উৎসাহিত করলো, আগামীতে যদি সমাজের ভালো কাজে তারা থাকে অবশ্যই কাউন্সিলর হিসাবে তিনিও থাকবেন আগমনীর পাশে, এবং যাতে আরও আগামীতে ভালো ভালো কাজ করতে পারে আগামী এই আগমনী, সেটাই কিন্তু শুভেচ্ছাও দিয়েছেন অনেকেই। এবং আগমনীর এই ভূমিকা নিয়ে আজকে কি বলবেন আপনারা, তাদের বক্তব্য কি আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ভালো। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।